আসসালামু আলাইকুম, লাকি কিচেন থেকে বলছি। আপনাদের সঙ্গে আমি এখন নিরামিষি রান্না, একটা সবজি রান্না শেয়ার করব। প্রথমে আমি কিছুটা মূলা কেটে রেখেছিলাম, সেটা মূলাটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি কিছুটা আলু কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি কিছুটা গাজর কেটে রেখেছিলাম, গাজর দিয়ে দিচ্ছি। তারপরে আমি কিছুটা সিম দিয়ে দিচ্ছি। তারপরে আমি বেগুন দিয়ে দিলাম। এবার আমি একটা মশারির ডাল ধুয়ে রেডি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আমি এখন এখানে আদা, রসুন, জিরা, পেঁয়াজ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো সবগুলো পরিমাণ মতো দিয়ে, যার যার এটা আপনি টেস্ট অনুযায়ী দিবেন, যে যেমন খান, ঝাল খান, যেমন মশলা যেমন খান ওইরকমভাবেই দিতে হবে। এখানে অনেকটা আমি বেশ পরিমাণে একটু কাঁচামরিচ, পেঁয়াজ কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখানে অল্প একটু তেল দিব, কারণ হলো যে তেল আমার আবার আমি এটা সোমবারে দিব, তাই কিছুটা তেল দিয়ে আমি মাখিয়ে দিব। প্রেশার কুকারে আমি সাধারণত এই প্রেশার কুকারে রান্না করি এই নিরামিষিটা, কারণ হলো যে সিদ্ধ হতে একটু সময় লেগে যায়, একটু সফট হয় ভালো। আর এই রান্নাটা আপনি ভাতের সঙ্গে, পরোটার সঙ্গে, রুটির সঙ্গে সব খাবারেই অনেক বেশি ভালো যায়। আমি সাধারণত রাতে রুটি খাই, এজন্যই এই রান্নাটা মাঝে মাঝে করি। তো এখন আমি পানি দিয়ে দেবো, বেশি পরিমাণ পানি দিব না। আমি এটা মাখা মাখা করে রান্না করব, খুব একটা ঝোল দিব না। আর প্রেশার কুকারে এমনি একটু পানি কম লাগে। তো আপনাদের সঙ্গে আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। আমি এখন আমার নিরামিষটা সোমবার দিব। এখানে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম, কিছুটা রসুন কুচি দিয়ে দিব, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব, কিছুটা আস্ত জিরা দিয়ে দিব, সামান্য কালো জিরে দিয়ে দিব। এগুলোকে এখন ভালো করে ভেজে ব্রাউন কালার করে আমার সবজিটা, নিরামিষের তরকারিটাকে সম্বার দিচ্ছি। এটা প্রথম অংশ আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এখন আমি এটাকে ফাইনাল শেষ করছি, রান্নাটা শেষ করছি। এখন আপনারা আমাদের সঙ্গেই থাকেন, দেখেন কেমন হচ্ছে। আশা করি আমার রান্না ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। খুব বেশি এটাকে পুড়িয়ে ফেলা যাবে না, ব্রাউন কালার করতে হবে। বেশি পুড়ে গেলে ভালো লাগে না, পছন্দ করি না। দেখুন কত সুন্দর হয়েছে। আমি অল্প ঝোল রেখেছি। আমার রান্না শেষ হয়ে গেছে, এটা শেষের পথে। আমি সার্ভিং বলে ঢেলে সার্ভ করব। এখানে আমি কিছুটা জিরার গুঁড়া, আমার বাগানে কিছু ধনিয়া পাতা আছে, এটা আমি বাজারে কেনা ধনিয়া পাতা না, এটা হলো বাগানের ধনিয়া পাতা। এগুলো নষ্ট হয়ে যায় বলে আমি এগুলোই খাই, কারণ কেনা এখন অবশ্য ধনিয়া পাতার সিজন, তবু কিনি না, কারণ হলো যে আমার বাগানে আছে।
বাগানে আছে বলে এটাই খাই। এটার গন্ধটা আমার বেশ ভালো লাগে। ওকে, রাখো। এই হলো আমার সবজি নিরামিষটার ফাইনাল লুক। এখানে যে আমি লাস্টে একটি জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম। এটা খেয়ে খেতে অনেক মজাদার। এটা পরোটার সঙ্গে ডিমে সে ভাতের সঙ্গে সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, যারা না খেয়েছেন এইভাবে তারা অবশ্যই ট্রাই করবেন। ওকে।